বাংলার প্রসঙ্গে আসবো এবার, কারণ বাংলাতে শুরু হয়েছে এসআইআর এবং এই এসআইআর এর আবহে এবার দিনহাটার এক কাণ্ড রীতিমতো শোরগোল তৈরি করেছে। বছর দুয়েক আগে বাংলাদেশের সিলেটের বাসিন্দা নীলুফা ইয়াসমিনের বিয়ে হয়েছিল কোচবিহার জেলার দিনহাটা ভেটাগুড়ি সিঙ্গিজানি গ্রামের রোহন খন্দকারের সঙ্গে। কিন্তু বিয়ের মাত্র 2 বছরের মধ্যে নীলুফার হাতে চলে আসে ভোটার কার্ড, সঙ্গে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্সও। এই সমস্ত কিছুর উপর ভর করে ভারতের পাসপোর্টের জন্য আবেদনও করেছিল নীলুফা, কিন্তু তার হাতে যখন ভারতের সরকারি নথি, ঠিক তখনই তার অন্য হাতে বাংলাদেশের পাসপোর্ট, ভারতের দেওয়া ভিসা। কি করে সম্ভব? দিনহাটায় এসে কিভাবে বাংলাদেশি মহিলা হয়ে গেলেন ভারতের নাগরিক? হাতে মিলেছে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ সরকারি কার্ড। এই বিষয়কে কেন্দ্র করে একটা শোরগোল কিন্তু যথেষ্ট রয়েছে। যাই হোক, সংশ্লিষ্ট পক্ষ থেকে কি উঠে আসছে শুনুন। এই যে ভোটার কার্ডের একটা গন্ডগোল শোনা যাচ্ছে, তার আধার কার্ড তো হয়েছে, এই সমস্যাটা কেন, কি কেন বা কি কেমন করে হয়েছে সেটা তো বলতে পারি। তবে সুযোগ পেয়েছে, অ্যাপ্লাই করছে, ওরা হয়তো একটু অল্প না কোনো বলদবল দিলে হয়তো কার্ডটা সাবমিট করে দিয়েছে। পরে কিছুদিনের মধ্যেই 6 মাসের মধ্যেই ফোন করে আবার দিনটা ভিডিও ইউটিউবে গিয়ে ওরা ক্যান্সেলের কাগজ আমাদের কাছে আছে, ওরা উদ্দেশ্যে ক্যান্সেল করে দিচ্ছে। এখন আর দেখায় না। এখন আর দেখে না। আধার কার্ড তো আছে, আধার কার্ড তো আছে। আধার কার্ডে টোটাল তো 180 দিন স্টে করলে আধার কার্ড হবে, ওটা ড্রাইভিং লাইসেন্স হয়েছে। ড্রাইভিং লাইসেন্স সম্ভবত হয়েছিল, এফআর অফিস জমা নিয়েছে, ওটা জমা নিয়েছে। ড্রাইভিং লাইসেন্স আছে, হচ্ছে কি না লানান না কি হয়েছে সেটা বলতে পারে, সঠিক হয়নি সম্ভবত না কি জানা ওইটুকুই। আপনার বৌমা কোন জেলার বাসিন্দা? সিলেট টাউন সিটি কর্পোরেশন। কিভাবে পরিচয় হলো, বিয়েটা কেমন করে হলো? বিয়েটা আমরা এখান দিয়ে গেছিলাম, ছেলে ওর মা, আমার 3 জনে গেছিলাম। দেখাশোনা করে কি? দেখাশোনা করে ওরা আসছিল, আমরা গেছিলাম, দেখাশোনা করেই বিয়ে। পরিচয়টা কি সামাজিক মাধ্যম? হ্যাঁ, পরিচয়টা কি সামাজিক মাধ্যমে? ফোনে কথা হয়েছিল প্রথমে নাকি? না, ওরা আসছিল, ফোনে হচ্ছিল একটু আগে, ফোনে আসছিল, আসার পরে আমরা গেছিলাম। আপনারা শুনলেন সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য। এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, আজকের এই বিষয় কেবলমাত্র নিছকই কোনো তথ্যগত ভুল, নাকি এরকম আরো বেশ কিছু নাম লুকিয়ে রয়েছে গোটা জেলা জুড়ে, কি জানতে পারছেন? অবশ্যই জেলা জুড়ে এখন কিন্তু যখন এসআইআর এর আবহ চলছে তখনই কিন্তু ঘোলা থেকে বিরাট দেখে। দেখো, বছর 2 আগে বাংলাদেশ সিলেটের বাসিন্দা নীলুফা ইয়াসমিনের বিয়ে হয়েছিল কুচবিহার জেলার দিনহাটা ভেটাগুড়ি গ্রামে। এইখানে আসা মাত্র 2 বছরের মধ্যে তার হাতে চলে এসেছে ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি ড্রাইভিং লাইসেন্স। এই সমস্ত কিছু পাওয়ার পর ভারতের পাসপোর্টের জন্য তিনি আবেদন করেছিলেন। আর এই আবেদনের ভিত্তিতে নথি যাচাই করতেই কিন্তু ধরা পড়ে গিয়েছিল এই ঘটনা। তারপরে কিন্তু তার ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়। কিন্তু যেহেতু শাসক দলের খুব ঘনিষ্ঠ হওয়ার জন্যই তার পক্ষে কিন্তু এত অল্প সময়ের কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সমস্ত কিছু করা সম্ভব হচ্ছে। এই জন্য বিরোধীরা কিন্তু বলছে শুধুমাত্র একজন নয়, এই জেলা জুড়ে প্রচুর রয়েছে বাংলাদেশি, এমনকি রোহিঙ্গারা রয়েছে, তাদের নাম কিন্তু বাদ দিতে হবে। এই জন্যই কিন্তু এসআইআর এর গুরুত্ব। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে কিন্তু এই ঘটনাকে সামান্য ঘটনা বলে আখ্যা দেওয়া হচ্ছে। যদিও বিরোধীরা বলছেন সবে মাত্র একজন নয়, জেলায় প্রচুর মানুষ আছেন এবং প্রত্যেকে চিহ্নিত করা হবে এবং তাদেরকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানো হবে। কোনোভাবেই কিন্তু ভারতবর্ষে রাখা যাবে না, যেহেতু তারা বাংলাদেশের সংখ্যাগুরু সম্প্রদায়। একেবারে তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। তারই মধ্যে অন্যতম হচ্ছে যেখানে ভারতের ভিসা দেখিয়ে সে রীতিমতো সীমান্ত পারাপার করছে। বাংলাদেশ থেকে ভারতের ভিসা নিয়ে এসে এই মহিলা কিভাবে ভোটার কার্ড হাতে পেতে পারেন, এমনকি ভারতের হয়ে ভিসার জন্য আবেদন জানাতে পারেন, তা নিয়ে বিভিন্ন মহলে এখন প্রশ্ন উঠছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।